কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। ঠাকুরকে একজন প্রশ্ন করছেন যে আপনি বলছেন সবাই অতি সহজে ভগবানকে পায়, সেটা কি করে সম্ভব? জন্মসিদ্ধ গুরু, বসে সাধনা করে গুরু, আর গৃহগুরু, এদের মধ্যে পার্থক্য কী? উত্তরে ঠাকুর বলছেন, পাহাড়ে এক সাধকের সঙ্গে এ বিষয়ে আমার আলাপ আলোচনা হয়েছিল, তাই বলছি। সেই সাধক আমাকে প্রশ্ন করল, তুমি বলেছ সবাই ভগবানকে অতি সহজে পায়। আমি এত বছর সাধনা করেছি, সেটা কি করে সম্ভব? আর ব্রহ্মজ্ঞ পুরুষ, শাস্ত্রজ্ঞ পুরুষ এবং বাস্তবে যারা সাধনা করে, এই পুরুষদের মধ্যে পার্থক্য কী? আমি বললাম, অর্থাৎ ঠাকুর বললেন, পার্থক্য অনেক আছে। বলল, কীরকম? আমি বললাম, একজন জন্মগত ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি সব সময় গভীর তত্ত্বে থাকেন। জীবনের যাত্রার পথে অতি কঠিন বস্তুকে অতি সহজে এনে এবং আশার মধ্যে রেখে সেইভাবে তৈরি করে জগতের কাছে পৌঁছিয়ে দেন, এবং তার কাছে কোনো বস্তুই কঠিন হতে পারে না, অসম্ভব বলে তিনি বলেন না। অসম্ভব কিভাবে সম্ভব হয়, অল্পের ভিতরে কিভাবে হয়, তা তিনি সহজ করেই বলে দেন। জন্মগত ব্রহ্মজ্ঞ পুরুষের আলাপ আলোচনায় যে ভাব, যে চিন্তা, তা যারা সাধনা করে বড় হয়েছে তাদের থেকে অনেক পার্থক্যযুক্ত। সেটা অতি সহজেই বুঝতে পারবে তার আলাপ, তার তত্ত্ব, তার চিন্তাধারা থেকে। তার তত্ত্বের স্ফুরণই আলাদা রকমের। তখন সাধক বলল, আমরা সেইটা ভালো করে উপলব্ধি করতে চাই। বললাম, ব্রহ্মজ্ঞ পুরুষ কেবল একজনের উপরেই, এক ব্যক্তি বিশেষের উপরেই ন্যস্ত থাকে না। কারণ জগতে যে যখন জন্মগ্রহণ করে তার ভিতরেই সেই ব্রহ্মজ্ঞের সুর আছে। তবে কেন জাগে না? সবার কেন সহজে হয় না? এর আগেও একদিন বলেছিলাম, যে কোনো শিশু যে কোনো জায়গার ভাষা তার অধিকারে থাকে। তাকে যে কোনো জায়গাতে রাখবে, সেই জায়গার ভাষা সে শিখে নেবে। তাহলে কেন সহজে হয় না? এটার কারণ হচ্ছে, যে ভাষা সে শিখেছে তার মধ্যেই সে বেশি শিখে নেওয়ার জন্য মনস্থাপন করেছে, তাই অন্য ভাষাতে যেতে তার সময় লাগছে। হবে না এ কথা চলে না। একজন লোক পৃথিবীর সব রকম ভাষা অন্তত একটা করে শিখতে পারে। 8টা শব্দ যদি শিখতে পারে তবে 10টাও পারবে। তার মধ্যে শেখার অধিকার আছে। তখন সাধক বলল, হ্যাঁ, সে অধিকার তার মধ্যে ছিল, নতুবা শিখল কী করে? তখন আমি বললাম যে শুধু ভাষাই নয়, তার মধ্যে পৃথিবীর সব রকম খাদ্য খাবার অধিকার আছে। একটা শিশুকে সব খাদ্য খেতে শেখানো যায়। কাঁচা মাংস মানুষের মাংস, বাঘের সঙ্গে থাকলে বাঘের খাওয়া খাবে, কাকের সঙ্গে থাকলে কাকের খাওয়া খাবে। তাহলে এই মুখ সব খাওয়ার অধিকার নিয়ে এসেছে কি না? বলে, হ্যাঁ, তা এসেছে। এই পৃথিবীর সবাই একই বাতাস টানে, সেখানেও এই একই অবস্থা। হ্যাঁ, চোখে পৃথিবীর সব কিছুই দেখতে পারে। হ্যাঁ, এক দেশের ছেলে আরেক বিদেশের মেয়েতে বিয়ে হলে সন্তান হয়। হ্যাঁ, তা হয়। চোখে, কানে, নাকে, মুখে কিছুতে আটকাচ্ছে না। তাহলে কিছুই আটকায় না যখন, তখন আর বাকি রইল কি? তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সব কিছুর সঙ্গে সবার সব কিছু অধিকারে যুক্ত আছে। তখন বললাম, হে সাধক, 9টা যদি ঠিক হয় তবে 10টাও ঠিক হবে, 12টাও ঠিক হবে। সবই ঠিক আছে। আর ভগবান পাওয়ার বেলায় কঠিন হয়ে যাবে নাকি?
9টা ভগবান দিয়ে দিয়েছেন হওয়ার জন্য, আর 10টার বেলায় বুঝি হবে কি না, কী করে হবে, অসম্ভব, এইসব কথা আসবে। 9টার মতন সেটাও তার অধিকার নিয়ে জন্মে, একটা কেন তার অধিকারে থাকবে না? হে সাধক, তুমি প্রমাণ দাও 9টা যার অধিকারে আছে আর একটা কেন তার অধিকারে থাকবে না? তখন সাধক বললে, হ্যাঁ, সে অধিকারও তার থাকবে, তবে সেই ভগবানের ভাষাটা অতি সহজে নিতে পারে না কেন? আমি বললাম, নিতে পারে না সেটা তুমি কি করে বুঝলে? আমরা সবাই নিচ্ছি না সেটা কি করে বুঝলে? কারণ যে শিশু যেখানে থেকে ভাষা শেখে সে কি বুঝতে পারে যে আমি ভাষা শিখছি? 1 বছরের শিশু কি করে ইংরেজিতে কথা বলে? সে কি ইংরেজি শিখে বলছে? না, সে শিখে বলেনি। শিখবার জন্য তার কি কোনো ব্যবস্থা করা হয়েছিল? না, ব্যবস্থা করা হয়নি। যে পরিবেশে সে আছে তার থেকে যে ভাষার ঢেউ বয়ে যাচ্ছে তা থেকে সে স্বাভাবিকভাবে জেনে নিচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে না যে সে জানছে, বুঝছে। সহজভাবে তার অজানাতেই সে সেই ভাষা দখল করে নিচ্ছে, সে বুঝতেও পারছে না। তাহলে এই যে ভাষাটা শিখল সে বুঝতে পারল না। আমরা যে ভগবত তত্ত্ব শিখে উঠছি না তা তুমি কি করে বুঝলে? আমাদের ভিতরে যে সেই জিনিস জাগছে না তা তুমি কি করে বুঝলে? শিশু তো বই চেনে না, অক্ষর চেনে না, অথচ বলতে আরম্ভ করে। সেই রকম আমাদেরও শাস্ত্রের সঙ্গে যোগাযোগ নেই, ধর্মের সঙ্গে যোগাযোগ নেই, কারো সঙ্গে কোনো প্রয়োজন নেই, কিন্তু শাস্ত্রের কথা, ধর্মের কথা, নীতির কথা স্বাভাবিক ক্ষেত্রে বার হতে আরম্ভ করেছে। কি করে বার হলো? পরিবেশ থেকে। সমস্ত বিশ্বের সুরে এমন সৃষ্টি, এত অপরূপ রূপ, এত রূপান্তরিতময় জগৎ আপন মনে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে গতি চলছে, এই যে চন্দ্র সূর্য উঠছে, এই যে গ্রহ উপগ্রহগুলি দেখছো, এই পৃথিবী, এই আকাশ বাতাস, জল সাগর, এই পাহাড় পর্বত, এই অপরূপ রূপ, আমার সামনে এত বড় ভাষা থাকতে আমি ভাষা শিখব এই চিন্তাই তো আমার নেই। স্বাভাবিক ক্ষেত্রে ভেসেই তো আছি, ভাষার মধ্যে তো ডুবেই আছি। সেখানে নূতন করে আবার জানব সে চিন্তার প্রয়োজন আসে না। কোথায় বেদ বেদান্ত, কোথায় শাস্ত্র উপনিষদ, কিছুর থেকে জানার প্রয়োজন নেই। তার আগেই তো সব জানা হয়ে গেছে। সেই কথাই তোমাকে বলবো। একটা 5 বছরের শিশু যখন তোমার সঙ্গে কথা বলে তখন সে বই দেখেনি, পড়েনি, কিন্তু তোমার কথার উত্তর সে দিতে পারছে। তখন তুমি তাকে কি বলবে? তখন বলবে সে তার জন্মগত দখল, ভাষাটা তার দখলে আছে, তাই সে বলেছে। আমি তোমাকে সেই কথাই জানাচ্ছি। আমি সেই দখল নিয়ে জন্মগ্রহণ করেছি। আমার দখলে অনন্ত মহাসুরের ভাষা ভেসে আসছে। আমি সেইভাবেই তোমার কাছে বলছি। আমি অধ্যয়নে যাইনি, আমি যোগী হতে যাইনি, আমি মুনি ঋষি হতে যাইনি, আমি পাহাড় পর্বতে গুহায় গহ্বরে সাধনা করতে যাইনি। আমি গিয়েছি কোথায়? আমি গিয়েছি সেই গভীর তত্ত্বে, অনন্ত মহাকাশের ভাষার সাথে আমার নিজের মাতৃভাষা এক হয়ে গেছে। সেই ভাষার সঙ্গে প্রথম যার দখল হয় তাই মাতৃভাষা বলে সেখানে গণ্য হয়। আমার ভাষা মাতৃভাষা হয়ে গেছে। তখন সেই সাধককে বললাম, দেখো, মাতৃভাষা যখন নিজের দখলে এসে পড়ে তখন তার কাছে কোনো কিছুর প্রয়োজন হয় না। সেই অনন্ত মহাকাশের ভাষা আমার মাতৃভাষা হয়ে গেছে। এই ভাষা দখলের ক্ষমতা সকলের ভিতরেই আছে, শুধু আমার মধ্যে আছে তাই নয়। যে কোনো জীবের মধ্যে, একটা পিঁপড়ার মধ্যেও সেই সুর আছে। যে ভাষা আমি অতি সহজে পেয়েছি সেই ভাষাই তোমাদের কাছে ব্যক্ত করছি। এই অনন্ত মহাকাশে বিরাট শক্তির ভাষাই হচ্ছে সেখানে অনর্গল অনুভূতি, অনর্গল মহাশক্তির বিকাশ। সেখানে কোনো ছোট নেই, বড় নেই, কোনো ব্যবধান নেই। সেখানে শুধু অনর্গল সুর বয়ে যাচ্ছে। মহাসাগরের জল সর্বত্র বিরাজমান, শুধু নামে নামে নামকরণ মাত্র। মহাসাগরের জল সর্বত্র সেই শূন্যে
স্থলে জলে আকাশে বাতাসে সর্বত্র সেই মহাকাশের মহাসাগরের বারিধারার ধারা বিরাজমান। কোনোটা দেখা যায়, কোনোটা দেখা যায় না। কিভাবে প্রমাণ হয়? মহাশূন্যের মহাসাগরের বারিধারা যে সর্বত্র বিদ্যমান তা চেয়ে না দেখে কি বিশ্বাস করা যায় না? গাছ বেঁচে আছে জল নিয়ে, উপর থেকে জল পড়ছে, পাতা নিংড়ালে জল পড়ছে, বৃষ্টিতে জল পড়ছে। মনে হয় মাটির উপরে জল নেই, অনেকটা খুঁড়লে জল পাই, কিন্তু মাটির উপরে যে জল আছে, মাত্র একটি আঙুল মাটির নিচেও যে জল আছে তার প্রমাণ আমাদের চক্ষুতে দেখতে যদিও না পাই, কিন্তু সেই জলই বুঝিয়ে দিচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র ঘাস, ক্ষুদ্র ক্ষুদ্র গাছ, তৃণ, জল ছাড়া কেউ বাঁচতে পারবে না। মরুভূমি বালির পর বালির স্তর, সেখানেও খেজুর গাছ আছে, জল পেয়েই সে বেঁচে আছে, আর সেই খেজুর গাছের রস জলের ধারায় বইছে। পথিকরা যখন মরুভূমিতে যায়, মাঝে মাঝে গাছ থেকে সেই গাছে ফুটো করলে জল পড়তে থাকে, সেই জল পথিকরা খায়। এই বালিস্তরের মধ্যে অমন জল কোথা থেকে এলো? বালিতে জল আছে, শূন্যে জল আছে, আকাশে মেঘ গর্জন করছে, সেখানে জল আছে, বাতাসে জল আছে, এবং সর্বত্র যে বারিধারার ধারা বিদ্যমান সেটা আমরা যে কোনো বিষয় হতে খুঁজে পাই। আমাদের গা দিয়ে জল পড়ছে ঘাম হয়ে। পাহাড় বেয়ে যে ঝর্ণার জল, তা কি শুধু বরফেরই জল? পাহাড় ঘামছে, পাহাড় ঘামে, সর্বত্রই এই বাড়ির ধারা। সাধক বলছে, হ্যাঁ, সর্বত্র জল বইছে যে তা বুঝতে পারলাম। তাকে বললাম, এই বিশ্বে শুধু একটা যে কোনো বিষয়বস্তু উপলব্ধি করার ক্ষমতা যদি একজনের থাকে, তবে সর্ব বিষয়বস্তুর মধ্যে সর্বভাবে প্রমাণে প্রমাণিত করে দিয়ে যাচ্ছেন ভগবান যে তিনি আছেন। বাতাস সর্বত্র পাই, জল সর্বত্র পাই, না পাওয়ার জায়গাতেও পাই। তাহলে ভগবানকে তুমি কিভাবে পেতে চাও? এই যে সাগর আছে, এই রকম কত সাগর উপরে আছে তা জানো? এই পাহাড়ে কয়েকটা সাগর জমে আছে, বাতাস সাগর হয়ে আছে, মাটিতে সাগর। সমস্ত জীবকে যদি নিংড়াও তবে আর এক সাগর বার হবে, উদ্ভিদের মধ্যে আরেক সাগর পাবে। সাগর শুধু ওই মহাসাগরই নয়, এই যে এত সাগর, এই সাগর কি মহাসাগর ছাড়া, সেই মহা ছাড়া? তাহলে ভাষা দিয়ে বুঝলে, সাগর দিয়ে বুঝলে। এছাড়া আরও আছে। তুমি যে কথা বলো তা কে বলে? তোমার দাঁত, না জিহ্বা, না তালু? আর এই সবের সঙ্গে রক্তের সঞ্চালন আছে, কাজেই সব জায়গায় রক্ত আছে। তবে কি কথা বলে রক্তে? সবটা নিয়েই তো হলে তুমি, সেই সবটা মিলেই তো কথা বলে। আমি যদি বলি অমুক মহান ব্যক্তি কথা বলছেন, সেই মহান ব্যক্তিটি কে? রক্ত, মাংস, শিরা, উপশিরা সবটা দিয়েই তো সেই মহান ব্যক্তিটি। সেইরূপ সবটা নিয়েই তো ভগবান। দেবতার সত্তা শুধু একটা জিনিসের মধ্যে দিয়ে বিচার করছো কেন? বাতাস, আকাশ, জল সবটাকে নিয়ে একটা দেহ করো, সেই বিষয়বস্তুই তো অনুভূতি। আমাদের ভাষাটা কোথায়? আমরা শিখেছি কোথায়? এই যে অনন্ত মহাকাশের গতি চলছে, যে গতিতে এই সৃষ্টি হচ্ছে, সেই গতির সঙ্গে আমরা যখন যুক্ত, সেই গতি টিউন যেটা চলছে সেইটাকে দখল করেছি, সেই ভাষাটা জেনেছি, সেইটাই তোমার কাছে বলছি। সুতরাং তুমি যে আলাপে এসেছো, যে ভগবত বিষয়বস্তুর মধ্যে এসেছো, ভগবত গতির মধ্যে সমস্ত জীবলোক চলছে, এই গতির মধ্যেই চলছে, গতিটা চলছে। তা না হলে তুমি এতটুকু থেকে এত বড় হতে না, এবং তোমার মৃত্যু হতো না। দেহের রূপের যখন পরিবর্তন হচ্ছে, সবই যখন পরিবর্তন হচ্ছে, তখন গতি চলছে। যার মধ্য দিয়ে গতি চলছে, তার মধ্য দিয়ে ভগবৎ সত্তা চলছে, ভগবানের বিরাট সত্তা তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত যদি হয়, সেটা কিভাবে হলো?
6 বছরের শিশুকে যদি বলা যায় তুমি তো বই পড়ো না, কি করে ইংরেজি শিখেছ? কি করে আবার শিখবো? আমার ভাষা আমি শিখেছি। এই বিশ্বের সমস্ত সৃষ্ট বস্তুর সবাই ভাষা শিখছে। তখন সাধক জিজ্ঞাসা করছে, কি করে ভাষা শিখলো? ভাষা যে শিখছে তা কি করে বুঝলো? বললাম, এই পঞ্চ ইন্দ্রিয়, এই চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বার অনুভূতিগুলো যে আছে, এর মধ্যে অনুভূতির ভিতর দিয়ে যা যা চলছে তাই হচ্ছে এক জাতীয় ভাষা। চোখে দেখে যে অনুভূতি, সেটা চোখের ভাষা। মনে রেখো, শুধু শব্দ করে কথা বলাটাই ভাষা নয়। চক্ষু যে দর্শনের সাথে যুক্ত, চক্ষুর সেই ভাষাতে দখল তাই। একটা ফুল যদি দেখো, তাকিয়ে দেখলেই বুঝলে ফুল, আর যদি মুখে বলি ফুল তবেও বুঝলে। দুটোর মধ্যে তফাৎ আছে কিছু? কোনো তফাৎ নেই। এই দেখে বুঝলাম, এও একটা ভাষা হয়ে গেল। দেখে বুঝলে, শুনে বুঝলে, চিন্তা করে বুঝলে, ঘ্রাণে বুঝলে। ঘ্রাণে যে বুঝলে সুন্দর ধূপের গন্ধ আসছে, এটা তো চোখে বুঝবে না। তবে ঘ্রাণের একটা ভাষা আছে। কথা বললে যেমন বোঝে, তেমনি যেভাবেই বোঝো সেই বোঝাটাই হলো ভাষা। ঘ্রাণে বুঝছে, ত্বকে বুঝছে। যখনই ইন্দ্রিয় সাড়া দিচ্ছে, এই সাড়াটাই হলো ভগবান। তখন সাধককে বললাম, ভগবান যদি এসে তোমার সামনে দাঁড়িয়ে যায়, তুমি কি দিয়ে বুঝলে? সাপ নিয়ে মহাদেব এসে দাঁড়িয়েছে, কি দিয়ে তুমি চোখ বুঝে যদি বোঝো, অনুভূতি দিয়ে বুঝলে, এক্সরে দিয়ে বুঝলে। এক্সরে যন্ত্র আছে, চক্ষু বুঝে দেখা যায়, তাহলে অনুভূতির যন্ত্র দিয়ে দেখলে। সেই অনুভূতি দিয়ে যখন দেখলে, কি দেখলে? আহ, চমৎকার। আর ফুলটা দেখে যখন বলো, আহ, চমৎকার, তখন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? একটা কম চমৎকার আর একটা বেশি চমৎকার বলতে পারো, তাহলে দর্শন করে চমৎকার বলে। ভগবানকে দেখে যদি বলো, আহ, অপূর্ব অপূর্ব, এই যে অপূর্ব বললে, এটা তো তোমার ইন্দ্রিয়েতেই সাড়া আসলো। তোমার ইন্দ্রিয়ের ভিতর অতি সূক্ষ্মানুভূতিতে, অতি সূক্ষ্ম যন্ত্রের মধ্যে যে ধ্বনি বেজে উঠল, সেই ধ্বনি যে ধ্বনিত হলো, সেই ধ্বনিত যন্ত্রে কি বলল? আহ, অপূর্ব। তোমার ভিতর দিয়েই কিন্তু প্রকাশ হলো। সূক্ষ্ম ইন্দ্রিয়ের ভিতর দিয়ে অতি সূক্ষ্ম অনুভূতি। ভগবান যে তোমার সামনে এলেন, এই যে দর্শন তোমার ভিতর দিয়ে ফুটে বার হলো, তাহলে সেই যন্ত্রের ভিতর দিয়েই তো কাজ করলো। যন্ত্রের ভিতর দিয়ে যেই সাড়া দিল, এই সাড়া দেওয়াটাই হলো ভগবানের সাড়া। মনে রেখো, যন্ত্রের ভিতর দিয়ে যে বিষয়বস্তু সাড়া দেয় অহর্নিশ, সেইটাই হলো ভগবত প্রেমের সাড়া। সুখে দুঃখে, রোগে শোকে, মানে অভিমানে, ছলে কৌশলে যেখানে যাও, এই যে সাড়া যন্ত্রের ভিতর দিয়ে এই যে সাড়া দিচ্ছে, অনবরত সাড়া দিয়ে যাচ্ছে, এই সাড়া দেওয়াটাই ভগবানের ভগবৎ সত্তা। দেখে যে কথাটা বলছো, চিন্তা করেও সেইটাই অনুভব করে হয়ে যায়। অনুভব শক্তির অনুভূতিতে যে যন্ত্রের সাড়াতে যে যন্ত্র বেজে ওঠে, ধ্বনিত হয়, সেই ধ্বনি, সেই বুঝটাই সাড়া। এই একটা শঙ্খ দেখছো, এই শঙ্খটা কি তোমার শরীরের ভিতর ঢুকে গেল? শঙ্খটা তোমার শরীরে ঢুকলো না, তুমি চোখে দেখে বুঝলে এটা শঙ্খ। তাহলে দেখে যখন বুঝলে, যথেষ্ট হয়ে গেল, আর কিছুর দরকার নেই। ভগবানকেও দেখেই বুঝবে, সাগরকেও দেখে বুঝবে। তাহলে তোমার দেহের যন্ত্রগুলো কিভাবে গড়া? ভগবত সারার যন্ত্র মাত্র। এই যন্ত্রটাই শুধু বেজে ওঠে ভগবত সত্তা, ভগবত শক্তি, স্রষ্টার শক্তির সারা। সর্ব অবস্থায় এই দেহযন্ত্রের অতি সূক্ষ্ম অনুভূতির ভিতর দিয়ে অবিরাম অনবরত সাড়া দিচ্ছে। এই যন্ত্রটাই হচ্ছে ভগবানের অপূর্ব বিভূতি শক্তি, ভগবানের অপূর্ব কার্যকলাপ, ভগবানের অপূর্ব গতি। ভগবানের সৃষ্টির স্বাদের সোয়াদ কোথায় আছে? সে এই ধরাতে যে কোনো ধারাতে থাকুক না কেন, তোমার এই যন্ত্রে বেজে উঠছে সোয়াদ, স্বাদ। ঘ্রাণে একটা জিনিস, আবার জিহ্বায় দিলে আর একটা জিনিস। কি অদ্ভুত দেখো, জিহ্বাতে দিলে বাহ কি চমৎকার, সেই জিনিস ঘ্রাণে নিলে বাহ কি চমৎকার। আবার যখন চোখে দেখো,
বাহ, কি চমৎকার! একই চমৎকার প্রতি মুহূর্তে মুহূর্তে ধ্বনিত হচ্ছে খণ্ড খণ্ডভাবে। অখণ্ড শক্তির বিকাশ তোমরা ব্যাখ্যা করছো ভগবানের তত্ত্ব। অহর্নিশ করছো বলে দাম দিতে পারছো না, তার কারণ শিশু বোঝে না যে এত বড় গ্রন্থ নিয়ে সে বসে আছে। তোমরা বসে ব্যাখ্যা লিখছো, বাহ, কি চমৎকার চমৎকার! কি ব্যাখ্যা লিখছো! ভগবানের ভগবত্তার স্বাদে সোয়াদে গুণে তিনি যে গুণবান, তিনি যে গুণে ভরপুর, পূর্ণ বিকাশ, সেই বিকাশ শক্তিটাকে বিকাশ করছো তোমার যন্ত্রের ভিতর দিয়ে। তুমি বর্ণনা করছো কি অপূর্ব অপূর্ব! এই যে বসে বসে সেই রূপের ব্যাখ্যা করতে করতে তুমি মাতোয়ারা হয়ে যাচ্ছ। এই মাতোয়ারে যে ডুবে থাকা, ডুবে গিয়ে যে সুরের সারার সাথে মিশে যাওয়ার যে শক্তির সঙ্গে যুক্ত, এই অপূর্ব ধারার ধারা, অনন্ত মহাশক্তির ব্যাখ্যা দিনরাত বসে তোমরা করছো এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকে, সেই স্খলিতে, সেই বীর্যে, সেই কাম ক্রোধ লোভ হিংসায় অনবরত তোমরা এই নিয়ে চর্চা করছো মহাশক্তির ধারার ধারা। তোমরা সবাই মহাশক্তির ভাণ্ডার নিয়ে বসে আছো। তখন সাধক বলল, হ্যাঁ, আমরা তাই নিয়েই তো বসে আছি। বললাম, তাহলে তুমি যে কথাগুলো দ্বন্দ্বে সন্দেহে জিজ্ঞাসা করছো, চক্ষু কর্ণ নাসিকা এই ইন্দ্রিয়ের ভিতর দিয়েই তা প্রকাশ করছো। সাধক বলে, হ্যাঁ, তাই তো দেখছি, এই ইন্দ্রিয়েতেই তো প্রকাশ করছি। তাহলে তোমার ইন্দ্রিয় দিয়ে তুমি প্রকাশ করছো। স্বাদে সোয়াদে গরমিল হতে পারে। তোমার নাকে সাময়িক গন্ধ পাও না বলে তুমি এই কথা বলতে পারো না যে এই জিনিসের গন্ধ নেই। কারণ সর্দিতে নাক আটক থাকতে পারে, কোনো একটা জীবাণু ধাক্কা দিয়ে বার করে দেবে। বার করে দেওয়ার সময় তুমি গন্ধ পেতে পারো না। ঘ্রাণ শক্তি বা শ্রবণ শক্তি সাময়িক বন্ধ হয়ে গেল। সেই বন্ধ থাকাটা কি চিরদিন বন্ধ থাকা? এই বন্ধ থাকাটা একটা অবস্থার সঙ্গে যুক্ত হয়ে বহির্গত করে দেয়। তোমার ভিতরে যে অনন্ত শক্তি আছে, তার যে ধারা, সেটা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারছো এবং বোঝার মতন সর্ব অবস্থায় রয়েছ। এটা যে কোনো অবস্থায় তোমরা বুঝে নিতে পারো। দেবতার যে কী দান, অতি সহজে এইটা উপলব্ধি করতে পারবে। সর্ব অবস্থায় যে আমরা ভগবানের সঙ্গে যুক্ত, এই যে ধারাগুলো, যেমন গাছে জল, সমস্ত খাল বিল নদীতে জল, ঠিক এই রকম ধারায় ভরপুর অবস্থায় বিরাজ করছে সকল জীবজগৎ। সকল সৃষ্ট বস্তু ভরপুর হয়ে রয়েছে, পূর্ণ অবস্থায় বিরাজ করছে প্রত্যেকে। তবু বলছে ভরপুর নই, বুঝতে পারছি না। এই যে বুঝতে না পারা, সাগরে যে ডুব দেয় সে বুঝে না যে সে সাগরে আছে। একটু উঁকি দিয়ে দেখতে হয়। সমুদ্রে জীবগুলি কি করে? লাফ দিয়ে দিয়ে ওঠে। ডুবে থাকলে বোঝা যায় না সাগরে আছে, মানে ভরা থাকলে বোঝা যায় না ভরপুরে আছে কি না। তখন বললাম, হে সাধক, তুমি ভরপুরে আছো বলেই বুঝতে পারছো না। ভরপুর না হলে, খালি হলে ফ্যাস ফ্যাস আওয়াজ হয়। ভরপুরে ডুবে থাকলে নাই বলেই মনে হয়। নাই একটা কথা, এটা পূর্ণেরই বিকাশ। নাই যে কথা, আমি যে বুঝতে পারি না, আমার তো নেই, আমার তো হচ্ছে না, আমার হবে না, এগুলো পূর্ণেরই কথা। পূর্ণে না থাকলে এই কথা আসে না। আমার ক্ষুধা নাই, এই কথাটায় নাই বললে কেন? কারণ তোমার পেট ভরা আছে। আমার ক্ষুধা নাই, তা আমি কি বলবো আমার ক্ষুধা আছে? তাই ভগবানকে পেয়েই রয়েছ, ভরেই আছে। তাই ভরা আছো বলেই বলছো আমি কেমন করে পাবো, আমার হবে কি না। তুমি ভরা, তুমি কি বলবে? ভরা জিনিস আবার আছি কি করে বলবে? তাই বলা হয় আমি পাচ্ছি না, এটাই ভরার কথা। ভরার কথা হলো আমি পাচ্ছি না, বুঝতে পারছি না, আর পারি না, হবে না। হবেটা কি? ভরেই তো রয়েছ। এটার ব্যাখ্যা এই, যখনই ভরা তখনই নাই, কিছু হবে না, হতে পারে না, এটাই ভরার কথা। সেই সাধক তখন হেসে বলছে, বাবা, তুমি এমন কথা বললে যে
নাই বললেই বুঝতে হবে আছে। আমি বললাম, সাধক, তোমাকে যদি পেট ভরে খাইয়ে দিই, ভরা থাকলে আবার কি তুমি খাবে? আমি তোমাকে খাইয়ে দিলাম, পরেই আরেকজন যদি এক থালা খাবার এনে তোমাকে বলে এটা খাও, তুমি খাবে? সাধক বলল, না, তখন বলবো আমার পেট ভরা। বললাম, পেট ভরা কেন বলবে? ভরে রয়েছে তাই বলবে। তেমনি ভগবানকে সবাই পেয়ে রয়েছে, তাই হাহুতাশ করছে কেমন করে আমরা পাব। রাম ও নারায়ণ রাম, পুস্তক সূত্র, তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।